হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তাই চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালবেলা রান্না করার থেকে আর কি, এখান থেকে শুরু করেছি। আর কালকে আপনাদেরকে বলেছিলাম যে আমি পড়ে গিয়েছিলাম, গিয়ে আমার জিহ্বাটা অনেকটা কেটে গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমার অনেক বেশি রক্ত বের হয়েছিল আর অনেক পরিমাণে ব্যথা করছিল, একেবারে ব্যথার কারণে জ্বর এসেছে। তো পরে আবার সন্ধ্যাবেলায় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে খেয়ে আজকে একটু আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কালকে কিন্তু খুবই কষ্ট হয়েছিল আমার। তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর শরীরটা কিন্তু তারপরেও কেমন জানি একটু করতেছে। তো সেই কারণে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে আমার আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিছু প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। মেয়ের তো পরীক্ষা হচ্ছে, বড় মেয়ের। তো সেই কারণে কিন্তু ওরা হালকা পাতলা নাস্তা খেয়েছে। তো যেহেতু ও 10টার দিকে পরীক্ষা দিতে যাবে, ও কিন্তু ভাত খেয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এদিক দিয়ে আবার ঢেঁড়স কেটে নিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছিলাম। আর এর মধ্যে রান্না করতে করতে আমার হাজব্যান্ড একজনকে বলেছিল নদীর মাছ দেওয়ার জন্য। সে আবার নদীর মাছ আমাদেরকে বাসায় এনে দিয়ে গেল আর কি। তো সেই মাছগুলো আবার এখন আমাকে কাটা বাছা করতে হবে। তো তারপরে ভাজি করলাম আর ভর্তা করলাম, আলু ভর্তা করে কিন্তু আমার মেয়ে খেয়ে চলে গিয়েছে পরীক্ষা দিতে। তারপরে আমি কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে অফ ক্যামেরাতে কিন্তু আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছু মাছ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর কিছু মাছ আমি আজকে রান্না করছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো যেহেতু এগুলো 12 মিশালি মাছ আর কি, এই মাছগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডও কিন্তু খুবই বেশি পছন্দ করে। তো কালকের ভিডিওতে যে আমরা আমাদের নদীটা দেখিয়েছিলাম, সেই নদীর মাছেই কিন্তু এগুলো। তো আমি কিন্তু এই মাছটা ভেজে আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি। তো এইভাবে ছোট ছোট মাছগুলো আপনারা কিভাবে খান অবশ্যই একটু জানাবেন। তো আমরা কিন্তু এইভাবেই খাই। আমরা উত্তর অঞ্চলের মানুষ কিন্তু একটু ভেজে রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর কি। তো তারপরে কিন্তু আমি রান্না করে আমি চলে এসেছি। এখন তো ঘরের কাজগুলো করতে হবে। আর আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ আর অনেক গরম করতেছে। কয়েকদিন থেকে তো টানা পরিমাণে বৃষ্টি হলো, রোদ ছিল না। আজকে যেহেতু রোদ হলে তো আমাদের অনেক কাজকর্ম থাকে আর কি। তো আমি কিন্তু রান্নাঘরের কাজ শেষ করে এখন চলে এসেছি ঘরের মধ্যে। আমার হাজব্যান্ড রাতে কিছু বাজার নিয়ে এসেছিল, কিছু বাজার তো আমি রান্নাঘরে নিয়ে গিয়েছিলাম, সেখানে গুছিয়ে নিয়েছি। আর ডিম নিয়ে এসেছিল, সেই ডিমগুলো আমি এখন ঝুড়ির মধ্যে আর কি রেখে দিচ্ছি। আসলে যখন যখন যেটা কাজ করা প্রয়োজন তখন কিন্তু সেটাই আমরা করি, তাই না? কাজের ফাঁকে ফাঁকে আরও কত কাজ যে করি আমরা, সেটা তো আমরা গৃহিণীরাই জানি। তো তারপরে আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরো ঘর একেবারে সুন্দর করে গুছিয়ে ভালোভাবে পরিপাটি করে নিয়েছি। নিয়ে এখন আমি কিন্তু ঝাড়ু দিচ্ছি। তো ঘরগুলো কিন্তু ঝাড়ু দিয়ে বের হয়েছি। আর এদিক দিয়ে আমার শ্বশুর আব্বার ঘরটাও কিন্তু ভালোভাবে ঝাড়ু দিয়ে বের করলাম। বের করে এখন আমি কিন্তু বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। তো আমার রুমের লাইটগুলো একটু আলোটা একটু কম, আর বাহিরের আলোটাও একটু কম আর কি থাকে। তো সেই কারণে কিন্তু আমার রুমের যে ভেতরের ভিডিওগুলো, তো সেগুলো কিন্তু একটু স্পষ্টভাবে অতটা ক্লিয়ার না আর কি। সবাই আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি বড় 2টা লাইট এনে 2 রুমের মধ্যে লাগিয়ে দিব। আমি পাশের রুমটা কিন্তু আপনাদের সাথে কমে শেয়ার করি, সেখানকার লাইটটা কিন্তু আলোটা একটু কম, সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। শুধু একটা রুমে আমি বেশিরভাগই আপনাদের সাথে শেয়ার করি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি বড় লাইট এনে লাগিয়ে দেব। তো আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই সুন্দর মতামত জানিয়ে যাবেন। তো আমি কিন্তু ঘরগুলো একেবারে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন কিন্তু রুম 2টা মুছে নিয়েছি।
তো মুছে নিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি বারান্দাটা মুছতে। তো ঘরগুলো যখন মুছি সেগুলো তো আমি অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি, আর আমি কিন্তু বাহিরেরটা মুছে নিচ্ছি। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষেরা কিন্তু আমরা বাহিরেই বেশিরভাগই কাজকর্মগুলো করি আর কি, বাহিরের কাজকর্মগুলোই আমাদের বেশিরভাগ থাকে। তো যারা শহরের মধ্যে থাকেন, তো আপনাদের কিন্তু কাজগুলো তো ঘরের ভিতরেই বেশি থাকে, আর আমাদের কাজগুলো কিন্তু বাহিরেই বেশি থাকে। আজকে অনেক পরিমাণে রোদ হয়েছে, তো আজকে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আমি কিন্তু ঘর মুছি কাপড় দিয়ে ঘরটা মুছলে না আমার কাছে অনেক ভালো লাগে, আর মোছাটা থাকে আর কি। যেহেতু আমি একদিন পর পরেই কিন্তু ঘর মুছি, যখন প্রয়োজন হয় তখন প্রত্যেকটা দিনই মুছি, আর হচ্ছে প্রায়শই একদিন পর পরই মুছি এইভাবে আর কি। তো আমি কাপড় দিয়ে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আমার মতো এইভাবে কে কে কাপড় দিয়ে ঘর মুছেন অবশ্যই জানাতে পারেন। আর হচ্ছে ঘর মোছা লাঠি আছে আমার, সেটা দিয়ে কিন্তু মুছতে আমার কাছে ভালো লাগে না। মনে হয় যে সকালে মুছলাম বিকেলের মধ্যেই মোছা বোঝা যায় না, সেই কারণে কিন্তু আমি সবসময় হাতটা দিয়ে মুছি। আর যখন ভিডিওটা এডিট করতেছি তখন দেখতেছি যে আমরা গৃহিণীরা কত কষ্ট করি আমাদের সংসারের জন্য, তাই না? তো কত কষ্ট করে সংসারের প্রত্যেকটা কাজ আমরা সময় মতোই করে থাকি আমাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য। আমরা প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমাদের সংসারকে অনেক বেশি ভালোবাসি, তাই না? তো তারপরে কিন্তু আমি চলে আসলাম ঘরগুলো মুছে, এখন কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে। আর রান্নাঘরে থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর এখন যেগুলো ঘরের আর কি সেগুলো এখন ধুবো। তো সবগুলো দেখাতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে, তাই না? তো আজকে যে পরিমাণে রোদ হয়েছে এখানে কিন্তু ট্যাপের মধ্যে রোদের মধ্যে থাকা যায় না, এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ লাগতেছে। তো করার কিছু নেই, যেহেতু কাজগুলো করতে আমার আজকে একটু দেরি হয়ে গিয়েছে। ওই যে মাছগুলো এনেছিল আমার হাজব্যান্ড, তো সেই মাছগুলো ধুতে কাটা বাছা করতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। সেগুলো রান্না করলাম আবার, তো এখানে তো অনেকটা সময় গিয়েছে, যেহেতু একা হাতে সংসার সামলাতে হয়। তো তারপরে কিন্তু আমি সব কাজগুলো করে এখন থালা বাসনগুলো মাজতে আসলাম আর কি। থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে রেখে দিয়ে তারপর আমি ফ্রেশ হব। এদিক দিয়ে তো আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি কাজগুলো খুবই তাড়াতাড়ি করে করতেছি আর কি। আর এদিক দিয়ে তো বাচ্চাদেরকে দুপুরের খাবার দিতে হবে। তো আমরা যারা গৃহিণীরা আছি, আমরা আমাদের পরিবারের কোন সদস্যকে কখন কীভাবে দিতে হবে, কি প্রয়োজন, সেটা কিন্তু আমরা ভালোভাবে ম্যানেজমেন্ট করে থাকি, তাই না? তো আমি এখন কিন্তু থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কি। তো আমার ভিডিওর মধ্যে যারা আছেন, আমি জানি না কে কে আছেন, যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটির সাথে আছেন। আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আমার এই ধরনের সাদামাটা লাইভ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটন অল অপশন অবশ্যই অন করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সুযোগ এবং সময় নিয়ে দেখে নিতে পারবেন। আসলে আমি তেমন গুছিয়েও কথা বলতে পারি না সেইভাবে, আসলে আমার ভয়েসটা আমি জানি না কেমন লাগে, আর আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক বেশি নয়েজ থাকে। প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে পরিবেশটাই আমার এরকম। আর আমি রাতের বেলাতে ভয়েস দিতে পারি না, সেটা হচ্ছে আমার একমাত্র সমস্যা। আপনারা একটু আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন সামনে ভালো কিছু করতে পারি। তো আমি কিন্তু ভিডিওটার মধ্যে ভয়েস দিতেই কিন্তু এত পরিমাণে যে একটা বৃষ্টি চলে এসেছিল, অনেক কিন্তু রোদ ছিল। আসলে আকাশে রঙিন রং বোঝা বড় দায়। তো অনেক পরিমাণে রোদ ছিল, তারপরে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তো অনেক বৃষ্টি হয়ে আবার এখন আবার রোদ উঠেছে। তো আবার আমি ভয়েসটা দিতে এসেছি। এই হলো আমাদের অবস্থা। আর হচ্ছে আমাদের দেশে তো অনেক অঞ্চলে অনেক পরিমাণে বন্যা হয়েছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা বন্যার মধ্যে কবলিত হয়ে পড়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর হচ্ছে সবাইকে নিরাপদে রাখুক। এ ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা দিনের সাথে চলে আসবো আবারও, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।